দর্শক, অবশেষে সেই কাঙ্ক্ষিত সেতুটির কাজ সমাপ্ত হয়েছে। এই সেতু দিয়ে যখন মানুষ পারাপার করছে, এই জনপথের মানুষগুলো যখন স্বাচ্ছন্দ্যে বিচরণ করছে, তখন দেখতে ভীষণ ভালো লাগে। দেখছেন যে নদী তীরবর্তী মানুষের জনজীবনের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো দেখুন, কিভাবে ভারী বোঝা সহ এই বাঁশের সাঁকোটি পার হয় সেই দৃশ্যটি দেখার চেষ্টা করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা চ্যালেঞ্জিং মুহূর্ত, কতটা চ্যালেঞ্জিং। প্রত্যেকটা পদক্ষেপ খুবই সচেতনতার সাথে নিতে হয়। একটু ভুলভ্রান্তি হলে এইখানে কিন্তু বেশ ঝুঁকি থাকে, খুব ঝুঁকি থাকে। কি চ্যালেঞ্জিং জীবন। দেখছেন এই সামনে বাঁশের সাঁকোটি সংস্কার কাজ চলছে, এটি পুনর্নির্মাণের কাজ চলছে এবং নতুন করে নির্মাণ করা হবে সেজন্য। আর এটির পাশে একটি নতুন করে আরেকটি সাঁকো নির্মাণ করা হয়েছে বাঁশের, যেটিতে মাধ্যমে মানুষ পারাপার হতে পারে। এই সাঁকোটার সংস্কার কাজ চলতেছে এবং প্রতিদিনের আপডেটগুলো আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করি, আপনাদের দেখাতেই থাকবো, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এখানে আস্ত গাছের খুঁটি স্থাপনের জন্য কাজ চলছে। পুরো গাছের খুঁটি স্থাপন করা হবে এখানে। মাটির নিচে অনেক গভীর করে এখানে গাছের খুঁটি স্থাপন করা হবে। আর এইখানে এলাকাবাসী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বুদ্ধি পরামর্শ চলছে কিভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যায়। পরামর্শ ধারাবাহিকভাবে এই সেতুর সংস্কার কাজটি এগিয়ে চলছে এবং অনেকগুলো কাজ এগিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মোটামুটি এর খুঁটিগুলো স্থাপন করা হয়েছে এবং খুঁটিগুলো স্থাপনের পরে এটার কাঠের যে ফ্রেম, সেই ফ্রেমগুলো দেওয়া হয়ে গেছে। অর্থাৎ প্রায় সিংহভাগ কাজ হয়ে গেছে বলা চলে। এখন শুধু ওই পাটাতনের উপরে কাঠগুলো স্থাপন করলেই কাজটি সমাপ্তির দিকে যাবে। খুব ভালো লাগছে, এই জনপদের মানুষের জন্য এটা একটু বেশ স্বস্তিকর পরিস্থিতি হবে। এই যে দেখছেন অনেকগুলো কাঠ এনে রেখেছে, এগুলো স্থাপন করবে আর কি। দর্শক, অবশেষে সেই কাঙ্ক্ষিত সেতুটির কাজ সমাপ্ত হয়েছে। এই জনপদের মানুষের জনজীবনের জন্য বেশ স্বস্তি ফিরেছে এবং খুবই শান্তিতে নির্বিঘ্নে সেতুটি পার হতে পারছে। এবং এই সেতুটির কাজটি আমরা সবসময় দেখানোর চেষ্টা করেছি, এই সেতুর আগের অবস্থাটি এবং এই সেতু যখন নির্মাণাধীন ছিল সকল প্রক্রিয়াগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা আমাদের সাথে সেই অংশগুলো দেখতে পেরেছেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই সেতু নির্মাণ কাজের সঙ্গে বুদ্ধি, মেধা, শ্রম, অর্থ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছে, তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। দর্শক, অবশেষে সেই সাঁকোটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এই কাঠের সাঁকোটি নির্মাণের আগেই নদী তীরবর্তী এই জনপদের মানুষগুলোর জীবনের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো নিয়ে আমি অনেকবার ভিডিও ধারণ করেছি এবং এইখানে একটি সুন্দর সাঁকোর জন্য অনেকবার মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। সেই অবশেষে সেই সাঁকোটি নির্মাণ হওয়ার জন্য ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। শেষ হয়নি, এটা প্রক্রিয়াধীন আছে, সংস্কার কাজ আরও চলমান আছে। সামনের দিনগুলোতে এটি আরও অনেক টেকসই করে তৈরি করার চেষ্টা আছে এবং সামনের দিনগুলোতে এই সেতুটি যেন আরও নান্দনিক হয়, আরও প্রচণ্ড বেশি ভালোভাবে যাতায়াত করা সহজ হয়, স্মুথলি। ঠিক সেটার জন্য প্রক্রিয়াটা এখন অব্যাহত আছে। তবে কাঙ্ক্ষিত সেই স্বপ্ন, কাঙ্ক্ষিত সেই প্রত্যাশা, অপর প্রান্তের জনগণের বা অপর প্রান্তের মানুষজনের যে প্রত্যাশা, সেটি কিন্তু পূরণ হতে চলেছে এবং এই সেতু দিয়ে মানুষজন যাতায়াত করতে পারছে এবং এই নদীর উপর দিয়ে বর্ষা মৌসুমে যেতে পারছে। এটা হচ্ছে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের বিষয় বা সবচেয়ে ভালো লাগার মুহূর্ত। তো যেটি বলতে চাচ্ছিলাম যে দেখুন এইখানে চারদিকে পানি, নদীর এই চারদিকে পানির এই জলাশয়ের এই জায়গাটা দেখতে কিন্তু এখন ঠিক মনে হচ্ছে এটা পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জনপদে আপনি এসেছেন। এটা কোনো দর্শনীয় স্থান বা ট্যুরিস্ট বা কোনো পর্যটন কেন্দ্রের একটা সেতুর মতো। এই কাঠের নবনির্মিত সেতুটি ভীষণ ভালো লাগছে। সামনের দিনগুলোতে যদি এই সেতুটা রং করে বা এই রঙগুলো যদি সমাপ্ত করে, তাহলে দেখবেন এই সেতুটা দেখতে অনেক ভালো লাগবে এবং এখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষও আসবে। এবং যেহেতু এই পাশে শিল্পাঞ্চল, অনেক মানুষের বসবাস, এই জনপদে অনেক মানুষ আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা নিশ্চয়ই এই সেতুগুলো উপভোগ করার জন্য আসবে। খুবই চমৎকার একটা নান্দনিক পরিবেশ, চমৎকার একটা দৃশ্য। দেখুন সামনে একটা সেতু আছে এবং নদীটা এতদিন শুকনো অবস্থায় ছিল, কিন্তু রিসেন্ট এই সম্প্রতি সময়ের বন্যা পানিতে, বৃষ্টির পানিতে কিন্তু সেখানে বেশ প্লাবিত হয়ে গেছে এবং সাথে সাথে দেখুন এই সেতুটি, দেখুন সেতুটির কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেছে এবং আমরা এর আগের এই সেতুর অংশগুলো দেখিয়েছি যখন সেতুটা নির্মাণ কাজ প্রক্রিয়াধীন ছিল এবং যখন এই সেতুর তৈরি ছিল না, যখন সেতুর আগের অবস্থা বাঁশের সাঁকো যখন ছিল, সেই অংশগুলো আমরা দেখিয়েছি। তো সব কিছু অংশ কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছি এবং আজকে অবশেষে সেই প্রত্যাশিত সেতুটি হয়ে গেছে এবং এই সেতু দিয়ে যখন মানুষ পারাপার করছে, এই জনপথের মানুষগুলো যখন স্বাচ্ছন্দ্যে বিচরণ করছে, তখন দেখতে ভীষণ ভালো লাগে। এটি হচ্ছে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত, এটি হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা
আনন্দের খুশির মুহূর্ত। এই জনপদের মানুষের জন্য এটি খুবই ভালো লাগার একটা বিষয় এবং দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে তারা একটা সুন্দর স্বাচ্ছন্দ্য সেতু দিয়ে পারাপার হবে, সেতু দিয়ে তারা পারাপার হয়ে অপর প্রান্তে যেতে পারবে, গ্রামে গঞ্জে হাট বাজারে যেতে পারবে এবং তাদের যে কোনো প্রয়োজনে নির্বিঘ্নে তারা যেন যাতায়াত করতে পারে এই নদীর উপর দিয়ে। এই সেতুটি তাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করেছে। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই সেতুটি তৈরির জন্য বিভিন্নভাবে মেধা, শ্রম, অর্থ, পরিশ্রম, বুদ্ধিমত্তা দিয়ে যারা নানাভাবে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি অবিরাম ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। শুভকামনা থাকছে এই গঞ্জের, এই জনপদের সকল মানুষের জন্য। দর্শক যারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের এই ভিডিওগুলো দেখেছেন এবং ব্রিজ তৈরির এই পুরো প্রক্রিয়াটি দেখেছেন, তাদের সকলের জন্য অবিরাম ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা।